প্রিয় বন্ধুগণ, তোমরা দেখছোই যে ঠাকুর ঘরে এসে প্রথমেই কিন্তু গোপাল সোনাকে আজকে স্নান করিয়ে নিচ্ছি। কারণ ঠান্ডা তো, এর জন্য অনেক দিন ধরেই স্নান করানো হয়নি, শুধু ভেজা কাপড় দিয়ে মুছিয়ে দিতাম। তাই আজকে ভালো করে স্নান করিয়ে তারপরে গোপালদের সেবা দেবো। এই দেখো, ফুলের মালা দিয়ে চন্দন দিয়ে কিন্তু ঠাকুরদের খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর ঠাকুর ঘরে দেখবে ফুলের মালা পরালে একটা সুন্দর সুবাস বেরোয়, আর সেই সুবাসে কিন্তু ঠাকুর খুব খুশি হয়। আর এই আমার পুজো হয়ে গেছে, আর মা মনসা শীতলা মাকেও পুজো দিয়ে নিয়েছি, কারণ রোজকার পুজো আমিই করি, তোমরা একটু মায়েদের দর্শন করে নাও। আর লক্ষ্মী গণেশ তো বাণিজ্যের দেবী, তো আমাদের ব্যবসা বাণিজ্য উন্নতির জন্য পুজো করে থাকি। আর কার্তিক ঠাকুর তো আমাদের ঘরের ঠাকুর, নিত্য পুজো হয়। গাজর, ক্যাপসিকাম, বিনস দিয়ে কিন্তু আজকে ম্যাগিটা করে নিয়েছি। আর দেখো, মিঠি কিন্তু ম্যাগি খুব ভালোবাসে। ঘরটাকে এখন পরিষ্কার করে মুছে নিচ্ছি, তো রোজ মপ দিয়ে মুছি না, আজকে হাত দিয়েই মুছছি। তোমরা মনে করতে পারো আমি শুধু মিঠির ফটোই তুলি, দেখো আয়ুষ কিছুতেই ভিডিও তুলতে চায় না, এর জন্যই কিন্তু আমি আয়ুষের ভিডিও খুব একটা তুলতে চাই না। যাই হোক, ও এখন মোবাইল দেখছে, আর আমি এখন মিঠির সাথে একটু ড্যান্স প্র্যাকটিস করছি, কারণ মিঠি ড্যান্স করতে খুব ভালোবাসে রাইমস দেখে দেখে। আর আমি একটু ওকে শিখিয়ে দিচ্ছি। দেখো, ওকে ভিডিও আর রাইম চালিয়ে দিলে কিন্তু ও খুব এনজয় করে। আয়ুষের আজকের জন্মদিন, তাই ওকে কিন্তু ভালো করে থালায় 5 রকমের ভাজা, ডাল, মাছের ঝোল, চাটনি দিয়ে কিন্তু সাজিয়ে দিয়েছি। আর আয়ুষের জন্মদিনে আমরা সবাই খুব আনন্দ করেছি। এদিকে মিঠি আর মিঠির বাবা কিন্তু টিভি দেখছে, আর এখন টিভি দেখে দেখে কিন্তু ড্যান্স আরম্ভ করেছে। এদিকে মিঠিও দিদার কাছে ভাত খেয়ে নিচ্ছে, তো মিঠার দিদা এলে আমাকে কিছুই করতে হয় না। দেখো, মিঠি কিন্তু দিদাকে খুব ভালোবাসে, আর দিদাও মিঠিকে খুব ভালোবাসে। আমার ভাইও এসছে আয়ুষের জন্মদিনে। দেখো, এখন কিন্তু আমরা সবাই খুব আনন্দ করব। এই যে বেলুন দিয়ে সাজানো হয়েছে, মিঠি একটা বেলুন নিয়ে নিয়েছে। আর এই দেখো, হ্যাঁ, দাদুকে দিয়েছে, দেখো দিচ্ছে, হ্যাঁ দাদুকে বেলুন দিয়েছে। দেখো, দাদু পারবে তুমি? হ্যাঁ, পারবে তুমি? আর দাদু দেখো, অনেক দিন পর পর এখন আমাদের বাড়িতে এসছে, তো অনেক দিন পর এসে দাদুকে দেখে কিন্তু আমাদের খুব আনন্দ হয়েছে। আর মিঠি এই বেলুনটা পেয়ে খুব খুশি হয়েছে, দেখো দাদুকে হ্যালো করে দিচ্ছে। আর দাদু আর মিঠি কিন্তু খুব দুজনে একসাথে হলে খেলা করে। আর মিঠির তো দাদু নেই, তো এই দাদুকে কিন্তু মিঠি খুব ভালোবাসে। আর মিঠি দেখো বেলুনটা পেয়ে খুব খুশি, সারাদিন বেলুনটা নিয়ে আছে। আর মিঠির দিদা তো মিঠির সাথে খেলা করে, সারাদিন খাইয়ে দেয়, কারণ আমাকে আর কিছুই করতে হয় না আমার মা এলে, তো মা কিন্তু মিঠির পুরো খেয়াল রাখে। আর এইদিকে এখন দেখো, ও এক একটা বেলুন নিচ্ছে, বেলুন নিয়ে খেলছে আর নাচ করছে। তো আমরা কিন্তু খুব আনন্দ করেছি আজকে। আর এখন আমরা সবাই মিলে বাজারে বেরিয়ে পড়েছি, এই ব্যাগটা মিঠির হাতেই থাকবে। তো এইখানে একটা দোকানে এসেছি, মিঠির বাবা বাজার করছে, আমরা এখানে দাঁড়িয়ে আছি। আর খুব খুব আনন্দ লাগে আমাদের বাজারে এলে। তো আমরা বাজারে এখন অনেক কিছুই কিনে বাড়ি ফিরছি। তো বাড়িতে এসে তো তোমাদের সাথে অনেক কথা আছে, সেটাই শেয়ার করব। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরা খুব ভালো আছি। আয়ুষের জন্মদিনে তোমরা তো দিনের বেলায় দেখলেই যে ওকে 5 রকম ভাজা দিয়ে খেতে দিয়েছি। আমরা কিন্তু রাত্রিবেলাতেও খুব এনজয় করেছি, কেক কাটিং হয়েছে, তারপরে অনেক কিছু আইটেম ছিল, তো সেইগুলো দিয়ে আমরা সবাই এনজয় করেছি খুব।
কিন্তু ভিডিওগুলো আমার ভাইয়ের ফোনে যেহেতু তোলা হয়েছে, আমার ভাই আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছিল, কিন্তু সেইগুলো না আমার গ্যালারিতে কিছুতেই আসছে না। মানে হোয়াটসঅ্যাপে কিছু একটা অফ করা আছে, সেই কারণে হোয়াটসঅ্যাপে ভিডিও আমার গ্যালারিতে আসছে না। এই কারণে আমি তোমাদের দেখাতে পারলাম না। কিন্তু আমরা সবাই খুব আনন্দ করেছি, সাজগোজ করেছি। আর তোমরা কি বলো তো, আমার ভিডিওগুলো দেখো, অনেক দিন ধরেই আমি তোমাদের ভিডিও দিচ্ছি না। তার একটাই কারণ, আমার ক্যামেরাম্যান হচ্ছে আয়ুষ। আয়ুষ স্কুলে থাকে সারাদিন, সকাল 7টা থেকে হচ্ছে 4টে পর্যন্ত স্কুলে থাকে। তারপরে এসে আমি আর ওকে বলি না যে আমার একটু ভিডিও করে দে, কারণ কি বলতো, ও সেই সকালবেলা থেকে এতটাই ও মানে পড়ালেখা নিয়ে ব্যস্ত থাকে, সেহেতু এদিকে আমার আবার ভিডিও তোলা, এর জন্য আমি কয়েকদিন ভিডিও তুলছি না। কারণ ও বাড়িতে থাকলেই তাহলেই কিন্তু আমি ভিডিও গুলো করতে পারি, করে তোমাদের শেয়ার করতে পারি। তো তোমরা প্লিজ কিছু মনে করো না, আমি চেষ্টা করব আমার একটা ট্রাইপড কেনার জন্য, কি সেলফি স্টিক কিনে আমি সেটাতে ভিডিও শ্যুট করব খুব তাড়াতাড়ি। সেরকমই একটা প্ল্যানিং করছি। কারণ আমি কি বলতো, কিছু কেনার আগে না, আগে আমি অনেকটা ভাবি, অনেকটা ভেবে যে যখন দেখি যে খুব প্রয়োজন তখনই হচ্ছে আমি কিন্তু কিনি। তো বন্ধুরা, আমার একটা হচ্ছে সেলফি স্টিক কেনা হয়ে গেলেই কিন্তু আমি তোমাদের ভিডিও আবার দিতে পারবো। তো তোমাদের ভিডিও দিতে আমার খুব ভালো লাগে। তো এইটা কি বলতো, একটা অনেক নতুন বন্ধু হয়েছে, একটা বলছে অনেক অনেক নতুন বন্ধু হয়েছে। তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করো, তোমরা আমাকে সাবস্ক্রাইব করেছো, তো তোমাদের হচ্ছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর তোমরা এইভাবে আমাদের পাশে থাকবে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর তোমরা হচ্ছে প্লিজ আমার সাথে থাকবে।